তাহলে ফিস মোড়া বন্ধে হতাইলা মাইক ম্যান এটা গুতাগুতি করবো তো হুদু দিয়েও গোতা। আমি এক মাইক ম্যানটা দইরা জিজ্ঞাসলাম কি তার এরকম করস কেরে হুজুর হুদা হজাক স্বপ্নে বাড়ে না স্বপ্নেও বিলেতে ইচ্ছা করে মাইক ম্যানের কারবার এরা হুদুদি নির্বাচনের আগে দিয়া এক ভাই রাইতের 2:30টার সময় গিয়ে আবার ডাক দেয় তো চৌড়ানো যাবার ডাক দিছে হ্যাঁ আমার নিজে কইছে। আমি কইছি কি হইছে হুজুর আমার কই উঠেন তা আমি কই আপনি কই উঠতে রাইছেন হুজুর এক ডাকে দুইটা গেছি গা তুমি কি এত রাইতে এক ডাকে উঠলেন কেমন ঘুমান না তো ফাতলাম কোন সময় উঠন লাগবো এটা চিন্তা করে গাড়া ঘুমটা দেই না একবার হালকা ঘুম তো লাভ দিয়ে উঠছি পরে আমার এবার নির্বাচনে খেলুইছে এবার আমার ধমকাইতে আছে হ্যাঁ কারে ভোট দেন হ্যাঁ রাস্তাঘাটের নমুনা নাই কি অবস্থা করে রাখছে রাস্তাঘাট আপনার মানুষ চিনেন না কিচ্ছু না এবার আমারে ভোট দিবেন একবারে ঘরের দরজা বেড়াইয়া ফিস দিয়া কালা করে না তো আমি তো কি করছেন তো চিন্তা করে দেখলাম এত আগ্রহী তো কেউ কয় না কেউ কয় বাজার পর্যন্ত করে দিব কেউ কয় স্কুল পর্যন্ত করে দিব এবারে লোকের দরজা বেড়াইয়া ফিস করে লাগবো এই কথা শুনি না মনে করলাম যা আল্লাহ যারে করবো কি চালা এবার আরে যা করবো তো দিয়া লাইলাম ভোট করে লাইছে ফার্স্ট গেছে গা 6 মাস 6 মাস পরে নাতিরে লইয়া গিয়া জিগাইলাম এমপি সাহেব আপনার না কইসলেন আমরা ঘরের দরজা কিতা বিলে ডালবেন ডালেন না দিয়ে কবে কইসলাম নির্বাচনের আগে রাইতের বেলা আর এইটা আপনারা রাখ দিয়া কইলেন এইটা কথা মনে লইয়া বইয়া রইছে আমরা ভোটের আগে কত কথা কই সবটি কোনো করণের লেগে কই না বাটফার খুব শক্ত সাংঘাতিক শক্ত ভক্ত ডেয়ারিং ভক্ত এটা তোমরা কইজা ভক্তরা কি ভক্ত এটা এটা তো অন্য ওয়াজ শূন্য শূন্য এতো আমিন কম জোরে আরো জোরে এখন মাইক ঠিক আছে সবসময় এইভাবে লাগাইবা তাহলে বক্তা মজা পাবে মানুষও আরাম পাবে আমিন কম। তো বন্ধুগণ আল ইনসাফ ফাউন্ডেশন বরকরু খুব সুন্দর নাম দিয়েছেন ওনারা। 4th বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 16 ডিসেম্বর 1971 সালে 53 বছর আগে এই 16ই ডিসেম্বরে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিয়েছে। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমার পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিল আর পৃথিবীর মানুষ খেয়াল করে দেখলো পথ পথ করে উড়ে লাল সবুজের এক পতাকা আমাদের আকাশে উঠতে থাকলো। আজব হচ্ছে যেই উদ্দেশ্যে আমরা স্বাধীন চেয়েছিলাম এই পরবর্তী সরকারগুলো এসে আমাদের আলেমদেরকে এক ভাগে ফালাই দিছে, সাধারণ মানুষকে আরেক ভাগে ফালাই দিছে। তারা যখনই দেখেছে তাদের দলের বিরুদ্ধে গেছে রাজাকার। বলার বয়স হইতো না 18 বছর টেবিলে রাজাকার। স্বাধীনতা এটা বন্ধ করো বাবা, কথা শুনতে হবে, বেয়াদবি করলে তো অসম্ভব, সাংঘাতিক বিপদ। বন্ধ করো এটারে। হ্যাঁ মাথা দিয়া রাখছে, হ্যাঁ ন আর দিয়া রাখছে আরেকটার সিফাত দিয়া মনে হয় আর টান না। কত বাটফারি তোমরা। হ্যাঁ এখন তো আমার কষ্ট লাগতেছে, এই যে এতগুলো লোক খোলা আকাশের নিচে দাঁড়াই থাকা বহুত কষ্ট। আপনারা একটা কাজ করেন, যদি কারোর সামনে 1 ইঞ্চি জায়গাও থাকে দয়া করে একটু আগে বসে, দয়া করে একটু আগান, শীত তো আরাম পাবেন। লাগিয়া পড় সিনায়ার বুহে লাগিয়া, সিনায়ার ইয়াতে পিঠে। কথা বলতে বলি নাই তো কাউকে, তোমার কথা বলতে বলি নাই তো, শুধু আগাইয়া বসতে বলছে, আমি কাউকেই কথা বলতে বলি নাই। আমরা 2500 হুজুর আসিল না বাইতার লেগে 5টা লাগছে। মিনিমাম আরো 50-60 প্যান্ডেলটা বাড়াইয়া করা দরকার ছিল। সবটা মিলেই তো করছে না 50-60 আর বাড়াইব না 50-60। আরে এই দাদা খুললা দিছেন না নিলে, আরে বাতাস আসতেছো তো কুমাইটা কি আমাদের ঠান্ডার সমস্যা। ঠিক আছে হ্যাঁ, যারা জায়গা পান ঢুকেন। আরে মুরব্বী মানুষও
দেন একটু জায়গা দেন, তারা একটু জায়গা দেন। হ্যাঁ মাশাআল্লাহ। এই বেড়াটা খুইলে তো কোনো লাভ হইল না, লোকজন তার বেশি জায়গা হয় নাই। হ্যাঁ ঠান্ডা, প্রচুর ঠান্ডা, খোলা আকাশের নিচে। এই দয়া করে বেড়াটা একটু লাগাই দেন, কাপড়টা লাগাই দেন, বাড়ি দিয়ে লাগাই দেন। ঠান্ডা তো, আর এমনি খোলা মাঠের মাঝে কষ্ট হচ্ছে। হ্যাঁ তো আবার খোলা তো বালা, লাগানি তো বালা। তো এক্সপার্ট লাগাইলো। আচ্ছা, এখন তো কিচ্ছু করার নাই। আর এই বিছানাও বোধহয় আর নাই না, চেয়ার খেয়ার কাটা। ওকে আচ্ছা ঠিক আছে ভাইয়ারা, আগামী বছর আল ইনসাফ এই ভুল আর করবে না ইনশাআল্লাহ। ইনসাফের ভিত্তিতেই করবে কাজ ইনশাআল্লাহ। ওরা বুঝে নাই আপনারা যেভাবে সবাই চলে আসবেন, মনে করেছে ঘর ফিসে একজন আইবেন, আপনারা যেন হাফ ডাইয়া পড়বেন, এটা বুঝবেন না। এই সুইটটা সাইটটা লইয়া আপনারা দেখো সারা লিখে নেবেন। আচ্ছা আমাকে একটু সুযোগ দেন, যত দেরি হবে তত আপনাদের কষ্ট হবে। আমরা মূল কথাগুলো যেন বলে ফেলতে পারি। দয়া চাই আল্লাহর কাছে, দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তো আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মিজানুর রহমান পীর সাহেব, আজকের মাহফিলে মিজান ভাইকে আপনি আসেন না। আচ্ছা, হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান ফরিদি, আপনি ফরিদি ভাই কথা বলতে পারেন না, সরি, এক্সট্রিমলি সরি। আপনারা অন্য বছর এবার কথা বাড়াইয়া নাড়াইয়েন, হুজুরে আইতে দেরি হয়েছে, আমিও তাড়াতাড়ি আই পড়ছি। হজরত মৌলানা নাসির উদ্দিন সাহেব, হজরত মৌলানা আহসানুল্লাহ সাদিকি, আরো অনেক ওলামা কেরাম আছেন। আপনার নাম কি? জাফর ভাই। ও বুঝছি বুঝছি, জাফর আহমদ সাহেব। বেড়া আনতেছেন, আমরা নিচে ফুরে গেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। জাফর ভাইয়ের মাদ্রাসায় গেছি তো, যেন ওনার সাথে একটা সম্পর্ক হয়েছে। ওখানেও আপনাদের চাইতে কয়েক গুণ লোক বেশি হয়েছে মাশাআল্লাহ। ওই এলাকায় আমার ভক্তও বেশি, এই এলাকায় আছে। তো অনেকে ওই হ্যানতে চাইয়া আবার বাজ্যে গিয়েতে আছে না, হুদুদে গিয়া লাভ হইতো না, কারবার এমনি শেষ। আমরা আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। জোরে, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লাভ না লস? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা।
ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা? আপনি ঠিক কইতেন না, উনি সিটাগান খায়। ঠিক কইছেন? হ্যাঁ ঠিক রে, পয়সা আবার পয়সা। আমিন কম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি আমাদের মতো মানুষের মতো না। আমাদের নৈতিক মান খুব খারাপ। আমরা বলি একটা, করি আর একটা। সারা বছর কইছে পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজা পাওয়া গেল না। ঠিক তুমি লুলুনি কথা একরকম, কাজ আর একরকম, এগুলো না। সারা বছর কইছে খেলা হবে খেলা হবে, উমা খেলা শুরু আর আগে প্লেয়ার ভাগ্যা গেছে। মুসলমানের খেলা এখনো দেখো নাই। এই মুসলমানের খেলা বড় সাংঘাতিক খেলা। ঠিক কিনা? কথা বলতে চিন্তা করে বলা লাগে। আপনি আমদারে যখন আতলই দেন, চিন্তা করবেন না আমি সিফা দিতাম পারাম না। একটা ফৌজ দিয়া মাতলে এসে এটা করতে আছেন, সিফা তো আর ফরা। বাংলাদেশের 56,000 বর্গ মাইল, 18 কোটি জনতা, ইচ্ছে করলেই দাবিয়ে রাখা যায় না। ঠিক না? এত সোজা না। বাংলাদেশের মানুষকে অনেক লাশ, অনেক লাশ ফালানোর পরে, ভয় দেখানোর পরে, গুম হত্যার পরে, আহা, একটা একটা করে যদি হিসাব করা হয়, আপনি চিন্তা করে দেখেছেন মাদ্রাসার ছাত্ররা বলজা ফাইটা যায় না মনে হইলে? মাদ্রাসার ছাত্রগুলা হেফাজতে ইসলামের সেই সম্মেলনে যখন শাপলা চত্বরে গেল 13ই মে, এই কি কারবারটা ওরা করলো, নাউজুবিল্লাহ বলবেন না? প্রতিটা ফোঁটা ফোঁটা রক্তের বিচার বাংলার জমিনে হবে। এত সহজ। সবকিছু ছেড়ে দেওয়া যায় না। সবকিছু ছেড়ে দিলে সভ্যতা থাকবে না, ইতিহাস থাকবে না। ঠিক কিনা বলো? সব ছেড়ে দেওয়া যায় না। কিছু কিছু অপরাধ আছে, ক্ষমা করলে নিজেরই ক্ষতি হয়। ক্ষমা করা যায় না। ক্ষমা করলে মানব সভ্যতা থাকবে না, ভদ্রতা ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্রীয় অবকাঠামো বিনাশ হয়ে যাবে। এজন্য রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সুন্দর পৃথিবী বিনির্মাণের প্রয়োজনে কিছু কিছু হত্যাকাণ্ডকে দামাচাপা দিয়ে রাখাটা জাতির জন্য চরম মূর্খতা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমরা দুনিয়ার মানুষ বলি একরকম, করে আরেক রকম। অথচ আল্লাহর নবী হারা গুহায় যখন ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহর মাধ্যমে জিবরাইল ফেরেশতা, জিবরাইলের মাধ্যমে আল্লাহ যখন জানিয়ে দিলেন, ও জিবরাইল বলে দাও আমার মোহাম্মদ আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, ওনার পরিচয় হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করে শুনবেন, মনোযোগের সাথে, গুরুত্বপূর্ণ কথা। তো যখন এই কথা বললেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি দৌড়ে দৌড়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে প্রথম যার সাথে দেখা হলো তিনি হলেন আমাদের আম্মা, আমাদের বড় আম্মা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান খাদিজা ডাক দেয়া কয়, ও স্বামী আমার, আপনি কেন ভীত সন্ত্রস্ত? চোখগুলো বড় বড়, গাল হয়ে গেল লাল, নিশ্চয়ই আপনি পেরেশানিতে আছেন। কেউ আপনাকে কিছু বলেছে নাকি? নবীজি মুচকি হেসে কয়, খাদিজা, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল এসেছিলেন, উনি এসে বললেন আমি নাকি নবী। সুবহানাল্লাহ কয় না? একটা প্রশ্ন করেন নাই, দ্বিতীয় একটা কথা বলেন নাই, শুধু বলেছেন আমি নাকি নবী।
আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন নাই কবে থেকে নবী, কার জন্য নবী, কোন এলাকার নবী, কতদিনের নবী। একটা প্রশ্ন নবীজিকে করেন নাই, সাথে সাথে বলে দিলেন আপনি অবশ্যই নবী। বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে আম্মাজান খাদিজার সাথে 15 বছর সংসার হয়ে গেছে। আপনি একটু ঘুরে বসেন, একটু এদিকে ঘুরে বসেন। হ্যাঁ, আমি আবার সাইয়া সাইয়া আওয়াজ করি আমার এটা। মারহাবা কানা একটু সামনে দেন না, আরেকটু সামনে দেন, আপনি আরেকটু ইয়ে করেন, দেখ অসুবিধা নেই, আরো আগাম। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, মারহাবা কান, জুড়ে আরো জুড়ে। এই চশমা তুমি কথা কোনা কেন? তুমি যেটা টাইট করে বসো, কথা বার হইলে না কইতা ফিফা দিয়ে রাখছো, এটার উপরে ডিল করে দাও, একটু ডিল করে দাও। আমিন কর। দেখছেন আম্মাজান খাদিজা, এর ভিতরে কিন্তু 15 বছর সংসার হয়ে গেছে। কারণ 25 বছর বয়সে নবীজি বিয়ে করেছেন, তখন আম্মাজান খাদিজার বয়স 40। কত? কথা বললো না বাচ্চারা, বয়স কত? আম্মাজান খাদিজার 40, নবীজির 25। এখন নবীজির 40, আম্মাজান খাদিজার 55। 15 বছর সংসার হয়ে গেছে। নবীর ইনস এন্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন কোনো জিনিস নাই যেটা আম্মাজান খাদিজা জানেন। 15 বছর লাগে নাকি একটা মানুষ চিনতে? কয়দিন এক লগে চললে তো বোঝা যায় মানুষটা কিরকম। এই মানুষটার ব্যাপারে নবীজির ব্যাপারে রায় দিলেন আম্মাজান খাদিজা। নবীজি কি বলছিলেন? বলছিলেন আমি নাকি নবী। কথা মনে আছে তো নাকি? কে বলেছে? জিবরাইল। কে বলেছে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আম্মাজান খাদিজা একটা প্রশ্ন করলেন না, কবে থেকে নবী, কার জন্য নবী, কে বানাইলো নবী, কতদিনের নবী, কিচ্ছু জিজ্ঞেস করলেন না। সাথে সাথে আম্মাজান খাদিজা রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী। আমরাও তো সংসার করি, আমাদের স্ত্রী আছে, সন্তান আছে, আব্বা আছে, আম্মা আছে, অনেকের আছে, অনেকের নাই। কিন্তু আজকে মাহফিলের শেষে যাদের স্ত্রী আছে, আপনি যখন মাহফিল সাথে যাবেন, গিয়া শুইয়া আপনার লগে শুইয়া আস্তে আস্তে কইবেন নাগেশের ফিসা হুজুরে কইছে আমি বিলে ওলি। আমি কি? আপনার বউয়ে কইবেন অন উঠতে হেন জানেন তো বিড়ির গন্ধ লগে দিয়ে আগুন যায় না, ওলি। সব সময় জানালার ফিরে হুত্তাতে আপনার ফির ফিরা কিন্তু হুত্তামও পারি না, তাই না? ওলি অলিগিরি দেখা না। আব্বা 40 বছর তুমি সংসার করছো, তোমার বউয়ে তোমার ওলি স্বীকার করে না? তোমার ওয়াইফ যার জন্য জীবন ফানি করছ, জুমার নামাজ বেড়ে তুমি কাজা করছো এই বউয়ের লিগা, সংসারের জন্য কোন কত নামাজ ছেড়ে দিয়েছ। একটা ভাই আমি শুনছিলাম কথা বলতেছিলেন, কথাগুলো আমার খুব মনে ধরেছিল। উনি বলেছিলেন ইসলাম ইসলাম করে চিল্লাও, এখন পর্যন্ত ইমানের পরে সবচেয়ে বড় ফরজ বিধান, এখন আমরা সমাজের নামাজটাই কায়েম করতে পারলাম না, ঠিক কিনা? নামাজটাই কায়েম করতে পারলাম না, তুমি নামাজ পড়লে কেউ বাধা দেয় না, কিন্তু ইসলাম কায়েম করতে গেলে যে কয় জাতের বাধা আছে টের পাইবা গেলে না। সুদ খুঁড়ে তো তোমরা দেখবো মিল্লা লাগছে, জুয়া খেলিল্লাটি দেখবে একদল হয়ে গেছে গা, ঘুষ খুঁড়তি দেখবে আরেক দল, সব সুদখুর ঘুষখুর মদখুর সব মিল্লা যারা ইসলাম কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? যেমন দাঁড়াইছে 1500 বছর আগে। নবীজি যখন দিনের দাওয়াত দিছিল, পুরা 13টা বছর মক্কা, 10টা বছর মদিনায়। নবীজির মতো মানুষ এতদিন লাগে কেন? লাগে হইল ওই বাধার মুখোমুখি আছে, এটা পরে আসতে আছে। আম্মাজান খাদিজা বললেন অবশ্যই আপনি ঘুমাই গেছেন আপনারা, অবশ্যই আপনি সুবহানাল্লাহ বলবেন না? নবীজি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এই খাদিজা তুমি বুঝতে কেমনে আমি যে নবী? এটা নবীজি আল্লাহ কইছে, জিবরাইল আইয়া জানাই দিয়েছে, তুমি বুঝতে কেমনে? আম্মাজান চোখের পানি ছেড়ে দিলেন। অ নবী, স্বামী আমার
আমি 15 বছর আগে আপনারে যখন ব্যবসার কাজে সিরিয়া পাঠাইছিলাম মনে নাই? আমি আমার এক পুঁজি ছিল ব্যবসা করার। ছেলে 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 তোমার কি তোমার ডাকতেছি, তুমি শুনো না? এই বয়সে এত বড় বেয়াদব হইছো কেন তুমি? আমার ডাকতে আস, তুমি তো ফিরা চাইবা, গেলে যাইবা, এটা অন্য কথা না। তোমার ডাক দেই নাই আমি তো শূন্য, তুমি এদিকে চাই আরিস। ও মা, এটা কি কারবার আমি বুঝলাম না কিছু। সরি বলো, বলো সরি। মারহাবা কর। তোমার ডাক দিছি, তুমি তো দাঁড়াইবা, সমস্যা থাকলে বলবা। তোমার আমি ডাক দিছি না, তো তোমার ডাকতে আসো, তুমি আটতে আসো। এটা কি কারবার? এটা বেয়াদবির একটা মাত্রা আছে না? খুব সাবধান, একটা টুক উঠবেন না। প্রস্রাব ধরলেও 2-2.5 ঘন্টা রাহন যান, আমরাও ফেসাব ধরে। আচ্ছা মনে করেন এখন আমার ফেসাব ধরলো, আমি যেই কথা কইতাম ফোনা মই আপনারা বন, আমি ফেসাব করে আসি, এই কথা কইতাম ফোনা। আমি তো ফেসাব লইয়ে আমি যত কষ্ট হোক আমি ওয়াজটা শেষ করন লাগবো। তা আমি ওয়াজ করি দিকে আমার এত করে ঠেহা, আর আপনি হুনেন দেখা আই বেঞ্জাই বেঞ্জা ভাই কি একটা রঙের আছে। হ্যাঁ মামুর বেড়াই চাইছে বেড়া। হ্যাঁ সিফা দিয়া বইয়া থাক, এটা হেই ওয়াজ নাই কে? মারহাবা বলেন, জোরে বলেন। যে কথাটা বলতেছিলাম, এখন আম্মাজান আয়েশারে আরে খাদিজারে যখন জিজ্ঞেসে তুমি বুঝতে কেন আমি যে নবী? রাসূলুল্লাহ এটা কার্য বুঝছি। আমার যে ফুজিয়া ছিল, আমার তার আগে আরো 2টা বিয়ে হয়েছিল, ওই স্বামীরা ছিল ধনী মানুষ। আমি বৈবাহিক সূত্রে স্বামী মারা যাওয়ার কারণে ওই সম্পদগুলো সব আমি পাইছি। 2জন জামাইয়ের থেকে সম্পদ পাইছি। আমার আব্বা উনিও খোয়াইলেন, উনিও ছিলেন ধনী মানুষ, তো ওইখান থেকেও আমি টেহা পাইছি। বাপের দিনে বাপের তে পাইছি, 2 জামাইতে পাইছি। এখন টাকা আছে, ব্যবসা করি না নাই, আমি বেরিয়ে মানুষ, ব্যবসা করবো কেনা? তখন আমি জিজ্ঞেসতাম, ও মক্কায় বিশ্বস্ত কোনো মানুষ আসেনি, শব্দ বাটফারের মেলা, এর ভিতরে বিশ্বস্ত আমানতদার, টেহাটুহা মাইরা দেয় না, মিশা কথা কয় না, সিটারি বাটফারি বুঝে না, এরকম লোক আসেনি। সকলে মিললে একজনের নাম কইছে, তিনি মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তখন তার নবুয়ত প্রকাশ পায় নাই। তখনকার মানুষগুলো উনারে নবী হিসাবে চিনে নাই। তারপরেও ওনার উপাধি দিছে আল আমিন, ওনার উপাধি দিছে সাদেক। তিনি হইলেন বিশ্বস্ত, তিনি হলেন সত্যবাদী। সবাই কয় খাদিজা, ও খাদিজা, এই একটা মানুষ আছে মক্কায় সিটারি বাটফারিত ফাইতানা দেহ কারবারও লাগাইতে পারোনি। প্রস্তাব দেওয়া হলো। চাচা আবু তালেবের পরামর্শক্রমে নবীজি রাজি হইলেন। বলে কথা বলা যাবে না এখানে বাবা, বলে দিলেন যে হ্যাঁ ব্যবসা করবা, 50-50 পুঁজি হইল আমার, মোহাম্মদ আপনার হইল শ্রম। 100 টাকা লাভ হলে 50 আপনার, 50 আমার। নবীজিকে আমি রাজি। শুরু হয়ে গেল ব্যবসা। এবার নবীজি যখন সিরিয়া যাবেন, খাদিজা বড় ভদ্র মহিলা ছিলেন। তিনি চিন্তা করলেন বংশাবলী মানুষ মোহাম্মদ, কুরাইশ বংশ, এর ভিতরে আরো সম্ভ্রান্ত বনু হাসিম গোত্র, এই ভালো বংশের মানুষটা তারে কষ্ট দেওয়া যাবে না। আমি ধনী মানুষ। খাদিজা একটা কাজের লোক দিয়ে দিলেন, তুমি মোহাম্মদের ভালো মন্দ দেখবা, খেদমত করবা, খেয়াল রাখবা মানুষটা কেমন। ব্যবসা হয়ে গেল। শেষ করে যখন সিরিয়া আসলেন, মক্কার যতগুলা মানুষ গেছিল সবাই মিল্লা যত টাকা লাভ হইছে, আমার নবীজির একাই এর চাইতে আরো বেশি লাভ হইছে। 50 জনে মিল্লা যা, নবীজি একাই তার উপর। আমিন কর। আম্মাজান খাদিজা খুশি হইয়া অর্ধেক তো দিছে, আরো কিছু বকশিসও দিছে। শেষ হয়েছে পরে নবীজি বিদায় নিয়ে চলে গেছে। এবার ওই যে খাদেমটা দিছিল তারে ডাক দিয়ে আলগাত নিয়া করে, আরে ভাই এখানে এমনি কি একটা পর একটা ফটর ফটর বটর বটর করতেছে কেন? কি হলো আপনারা শুনেন না? তো কে এরকম করতেছে? কে
তোমরা কেউ দেখো না, শোনো না, দুই একজন এই কারবারটা করতে আছে, কথা বললেন না, একটু চুপ করে। আপনি দেখতেন কি আপনি কোন চুপ, কিছু কম লাগতো না, এমনি যা করার কইরেন, মার হাবা কম, বিরক্ত করেন। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, মাহফিলটা যারা করছে তারা টের পাইছে করতে কি মেহনত। আপনি তো এগুলো মোবাইলে কথা বলে কিচ্ছু না, ফটর ফটর করলেন, হুজুর আওয়াজ করতে হলো না, বললে নাই, আপনার তো কিছু আসে যায় না। কিন্তু যারা এই মুরব্বীরা মানুষগুলো এসেছে, বুড়া বুড়া মানুষগুলা শীতের ভিতরে, আবার বাঁচলেন 1 বছর পরে তারা মাহফিল পাইতো, খামখেয়ালি মনে করছেন? এটা খুব সাবধান, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, একটা শব্দ হবে না, শ্বাসও হালাইবেন আস্তে আস্তে, সবাই কোন আমিন। আবার খাদেমরা কথা মনে আসেনি, এই ব্যবসার অর্ধেক লাভ দিয়া তারপরে কিছু বোনাস দিয়া নবীজিরে বিদায় করে দিছে। তুই কর্মচারীরা যে তারা পাঠাইছিল খাদেম হিসাবে, তারে জিজ্ঞেসে মানুষ কিরকম, কাগো মানুষ তো জীবনে অনেক দেখছি, এটা কি মানুষ, কয় কিতা করছে, আমরা সবাই কাজ ভাগ করে নিছি, কেউ লাকড়ি আনন, কেউ তরকারি কুটন, কেউ রান্না বান্না করন, কেউ বাইরা খাওয়ান, এরকম সব মিল্লা কাজ ভাগ করছি। মোহাম্মদ এই মানুষটার উপরে ভাগ করছে, উনি শাহিদারি করে খাওয়াইব। খোদার কসম দিয়ে বলতে পারবো, এতদিন একসাথে ছিলাম, কোনোদিন উনি সবাইরে না খাওয়াইয়া একটা গোশতের টুকরাও মুখে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আর আমরা হইলে নুন হইছেনি, নুন হইছেনি চাইতে চাইতে আধা কেজি গোশত শেষ। আমরা এলাকার শাহিদাররা বড় জাফর টাফত হইলে শাহিদাররা আগে খাওয়াই না, কোনো শাহিদাররা শাহিদারি নাই, আমরা বলাই না দেয় জায়জাত কোন খাইতে পারে। আমি জিগেলাম ভাই এই সিস্টেম করছেন কি রে, ভাই এমনি ফইলা খাওয়াইও তো এই করতে এই ঘরও যাইতে যাইতে 4 টুকরা মুহ দিয়া লেগে তাদের ফ্যাট বইরা খাওয়াই লই যেন আর মুহ দেওয়ার না লাগে। নবীজি কেমন শাহিদার, সুবহানাল্লাহ বলবেন না? শাহিদারের করতে গিয়া কোনোদিন খাইছে, কোনোদিন খায় নাই, ফাইলে খাইছে না ফাইলে নাই। যখন ওই খাদেম এই কথা কইছে, নবীজির কোস কি, আরো অনেক কিছু ঘটনা আছে তো, কয় কি, কোন রইদের ভিতরে দিয়া দুপুর বেলা ফথাত ফথাত কইরা 8টা মাঠের মাঝে দিয়া যাইগা। আমরা তো চিন্তা করতে আছি বালুটা এমন গরম হইছে, চাউলটা দিলে মুড়ি হইয়া যাবো গা, ধানটা দিলে খই হইয়া যাবো গা, উনি এই খালি ফাইলে দৌড়াই কেমনে, আমরা টেনশনও ফুটে গেছি গা। তারপরে ফাত্তরের উপরে উনি এই ফাড়া দেয়, ব্যথা পায় না, ওমাগো কয় না, আর আমরা ফাত্তরের উপরে ইডার করার নিতে পারে এরকম কইয়া উঠি। আর নবীজি কিচ্ছু কথা কয় না, কিচ্ছু না, ফাত্তর উপরে 8টা যায়, রোদে দিয়ে 8টা যায়। তো পরে আমরা উপরের দিকে চাইয়া দেখি উনি যেই দিকে যায় একটা মেঘের টুকরা ছাতার মতো ওনারে ছায়া দিয়া দিয়া যায়। আরো জোরে আশা করছিলাম আর কি, আওয়াজের উপরে হইলো আওয়াজ। খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে। আপনার হইলেন খাউন্না, আমি হইলাম শাহিদা। দেওয়ানের আগে নলা দিয়া লাগবেন, শাহিদারের জন্য মাপ চাওয়ান লাগে। আর যেডি দি সেডি লাল্লে চাল্লে শাহিদার সাথে ওরাতে খাইতে পারে না, হমান্য লইয়া বইয়া রইছে। সব সাবধান, লইয়া পড়বেন কারে কয় কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আন্তাজ আছে না, আমার লেগে বইয়া থাকেন কিতে, যার যার সুবহানাল্লাহ তেতে কইবে বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ হতো না ইয়ে, আচ্ছা দেখা যাক জাগা মতো গিয়ে আমিন খান। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আগামীকালকে এখানে মাহফিল হবে না। তোমরা যদি সারা রাত বসে থাকো, কেউ তোমাদের জন্য আয়োজন করবে না। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা মনটা সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলে এটা খুব মনোযোগের সাথে কথা শুনবো। তো আমরা দেখছি উনি যখন হাইটটা যায়, কথা মনে আসেনি, মাথার উপর একটা মেঘের টুকরা, উনি যেদিকে যায় এটা এদিকে যায়। কত তো ফাত্তরের উপরে যায়, ফা কাইক দিল, কইলে যে ব্যথা টেথা পাইছিল, এটা কি তা চাইছো নি তোমরা? জি চাইছি তো। যখন ফাত্তরের উপরে উনি 8টা যায় গিয়া, আমরা কই কি তারে ফাত্তরের উপরে দিয়ে 8টা যায় কেমনে? পরে আমরা ওনার পিছে দৌড়াইয়া গিয়া সেটা ওনার ফাওয়ার তলের পরে একটা ফাতর দইরা চাইয়া দেখি
ওনার ইজ্জতে ওনার পায়ের নিচে পড়ে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। নবী গো, ও নবী, আপনি জিজ্ঞেস করেন আপনি নবী আমি বুঝলাম কেমনে? ওই 15 বছর আগে আমি বুঝা লাইছি আপনি কিচ্ছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। আমার দরকার ছিল না স্বামীর, এর আগে আমি 2 স্বামীর সংসার করেছি। স্বামী কারে কয় বুঝার আবার বাকি নাই। আমি বুঝা ফালাইছি স্বামী কারে কয়। তারপরও কেন আমি বিয়ের প্রস্তাব পাঠাইলাম? আপনি তো পাঠান নাই, আমি মহিলা হইয়া তো বিয়ার প্রস্তাব দিছি। কেন দিছি জানেন? আমি বুঝা ফালাইছি আপনি কিচ্ছু একটা হবেন। আপনি যদি অন্য মহিলারে বিয়ে করেন তাইলে তো আমি আর আপনার কাছে থাকতে পারবো না। যেই দিন ঘোষণাটা আসবে আমি তো আর শুনতে পারবো না আগে। এই জন্যে আমি চিন্তা করেছি, শুনেছি ওনার আব্বা নাই, ওনার আম্মা নাই, গরিব মানুষ। আমি মনে করলাম বিয়ে কইরা ওনারে যদি আমার ঘরে নিয়ে আসতে পারি, যেই দিন উনি কিচ্ছু একটা হবে শুনবো সবার আগে এবং মেনে নিতেও পারবো সবার আগে। এই দিনটার অপেক্ষায় আমি আপনার সেই দিন স্বামী হিসাবে গ্রহণ করেছিলাম। আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবে না, তো সন্দেহ নাই। এই মহেন্দ্রক্ষণ, এই শুভক্ষণ, এই শুভ সময় নবী গো, আপনি যদি নবী হন আপনি হাতটা একটু বাড়াই দেন। আল্লাহ নবী আবার হাত বাড়িয়ে দিলেন। আম্মাজান খাদিজা চুমু খাইলেন হাতে, ডাক দেয়া কয় নবী গো, ও নবী, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, দয়া করে সবার আগে আপনি আমি খাদিজাকে ওই কলেমাটা পড়াই দেন। দয়া করে পড়াই দেন। আল্লাহ নবী পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ,
মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার, মন দিয়ে শুনো রে ভাই। এবার আল্লাহর নবী মুচকি হাসলেন, ডাক দেয়া কয়া খাদিজা, সত্যি করে বলো দেখি তুমি কি দেখা আমারে নবী মানলা? ওই ঘটনাগুলো তো আছেই, আরো 4টা জিনিস আমি খেয়াল করেছি। 1 নম্বরে আমি খেয়াল করে দেখলাম এই 15টা বছরে আপনি কখনো ওয়াদা করে খেলাপ করেন না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। কোনো অভাবী মানুষ আপনার দরজায় আসলে আপনি খালি হাতে ফিরাই দেন না। হয় না? দেখেন তো, একটা মানুষ আমার ভিতরে, আমি মুশতাক ফয়েজির ভিতরে এই 4টা গুণ যদি থাকতো, কত ভালো মানুষ ছিলাম না? আপনারাও এখন তো বলে দিলাম, প্রশ্ন আউট করে দিলাম। 4টা জিনিস ইচ্ছে করলেই গুণ অর্জন করা যায়। 1 নম্বরে, আমি কখনো ওয়াদা খেলাফ করব না। আপনি ওয়াদা করতে বুঝ্যহীনটা করবেন। আপনার নেতার মতো এত ভাঙনা কথা করার দরকার কি? এত বাড়াইয়া কথা করার কোনো দরকার আছে? নির্বাচনের আগে দিয়া এক ভাই রাইতের 2:30টার সময় গেবার ডাক দিত চৌড়ানো, যাবার ডাক দিছে, হেবার আমার নিচে কইছে। আমি কইছি কিতে হইছে? হুজুর আমারে কই উঠেন। তা আমি কই আপনি কই উঠতে পাইছেন? হুজুর 1 ডাকে 2টা গেছি গা। তুমি এত রাইতে 1 ডাকে উঠলেন কেমনে? ঘুমান না? ফাতলাম। কোন সময় উঠন লাগবো এটা চিন্তা করে গাড়া ঘুমটা দেই না, একবার হালকা ঘুম তো লাভ দিয়ে উঠছি। পরে আমার এবারে যাবারে নির্বাচনে খেলছে, এবার আমার ধমকাইতে আছে, হ্যাঁ কারে ভোট দেন? হ্যাঁ, রাস্তাঘাটের নমুনা নাই, কি অবস্থা করে রাখছে রাস্তাঘাট, আপনার মানুষ চিনেন না, কিচ্ছু না। এবার আমারে ভোট দিবেন, একবারে ঘরের দরজা বেড়াইয়া ফিস দিয়া কালা করে না। তো আমি তো কি করছেন? চিন্তা করে দেখলাম এত আগ্রহী তো কেউ কয় না, কেউ কয় বাজার পর্যন্ত করে দিব, কেউ কয় স্কুল পর্যন্ত করে দিব, এবারে লোকের দরজা বেড়াইয়া ফিস করে লাগবো। এই কথা শুনি না, মনে করলাম যা আল্লাহ যারে করবো কি চালা, এবার আরে যা করে। তো দিয়া লাইলাম, ভোট করে লাইছে, ফার্স্ট গেছে গা 6 মাস। 6 মাস পরে নাতিরে লইয়া গিয়া জিগাইলাম, এমপি সাহেব আপনার না কইসলেন আমরা ঘরের দরজা কিতাবিলে ডালবেন, ডালেন না দিয়ে কবে কইসলাম? নির্বাচনের আগে রাইতের বেলা 2:30 আপনারা রাখ দিয়া কইলেন। এইটা কথা মনে লইয়া বইয়া রইছে। আমরা ভোটের আগে কত কথা কই, সবটি কোনো করণের লিগা কই না। বাটফার কারে বাংলাদেশে যে যত বড় মিথ্যুক, তে তত বড় নেতা, ঠিক কিনা? যে আমার ভাই জাফর ভাই না, জাফর ভাই না কইল, কয় কত বড় মিথ্যু। এবার ওখানে না কইয়া সাইরা লাইছে 2 বছর আগে তো কানে মাছি লাগছে না। দেখছেন কেমন যাতা দিয়ে লইয়া পড়ছে কইয়া। এবার মনে করছে তোরা জন হতাইলেছ, আমি 2টা যাতা দিয়া যাই গে আলাদা করে। ঠিকই তো আছে, আমরা বলছি সারা বছরই আমরা কম বেশি বলছি, বলি নাই তা না। যদি আমাদের কথাগুলো তারা শুনতো, তাইলে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী আর বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা আজকে এই বাংলাদেশ থেকে পালাই যাওয়া লাগে না। আমাদের কথা শুনে নাই বই না, এখন কই খায় কিতা করে, মাঝে মাঝে আমার জিগাইতাম মনটা কই কিতা জানি খায় তারা, কই খায় কিন্তু শীতের ভিতরে একবার দেখ গাছের তলে উত্তর তুই কই আর লাভ নাই। অনেক কথা আপনাদের মধ্যে কষ্ট হইতে আছে না। আমি চিন্তা করছি আজ যেহেতু ঝামেলা টামেলা নাই, আর আমরা এখান থেকে গিয়ে তো আর কেউ বাজারও যাইতেন না, চিন্তা করছি একটু দেরি করে ওয়াজ করার নিয়ত করছি। আমার আছে 4-5 ঘন্টাও লাগবে, আমার আছে ফজরের আজানও দিয়ে
সত্য। আচ্ছা দেখা যাবো কেডা উঠে, কথাটা ভাই রাখলাম, ভালো হয়েছে না? আবার সাইবা কেডা উঠে। আমিন কয় না রে, জোরে কয় না। আমার দেশের কপালটা এত খারাপ, সব বাটফার আইয়া পড়ছে আমরা দেশ। একটা লাইন পাইতা না যেন বাটফারি ওকে রিক্সাওয়ালাতে আরম্ভ করে রিক্সাওয়ালা বেটা বেড়া বাটফারি, রিক্সাওয়ালা বেড়া বাটফারি বেড়া বাটফারি চালাইছে, ঠিক নি রে? যদি দেখে যে আমরা কি বাজার নবাবপুর, যদি দেখে যে নবাবপুর বাজার আর রিক্সা নাই, রিক্সা মাত্র কয়টা? রিক্সা মাত্র একটা। বরকড়ির বেড়ায় 3-4 ব্যাগ লইয়া সিটাগাংতে, কো সিটাগাং, ওই যে সিটাগাংতে হেবাড়া 3-4 ব্যাগ লইয়া আইছে, আইয়া নামছে নবাবপুর। কি আপপুর? নবাবপুর নামছে পরে রিক্সাওয়ালা কয়টা রে? তা করছে কি তা বাড়ি বরকড়ির রিক্সাওয়ালা এবারে দেখা আরেক ফাইল ফিরা রিক্সার হুটটা তুললা একটা গোসা দিয়া বইয়া বিড়ি টানতে আসছে। আবার গিয়া জিগা যাইবি নি না, তারা টেবিলে বরকড়ির বেড়া টেবিলে নবাবপুর হিটালে ববিলে তাহলে বসাও বসাও বেড়ার নমুনা কি যেতে সেটার ফেটা শোনো তুমি ভুস করে কাম করার লাগে ফাতালে ঠেলা দিলে হইব। যে উঠবো তার লগে তারা 3-4 জনে যাতা দিয়ে হোটেলে বেড়ালে যা করে করবো, মার হাবা কয় না। দেখেন আমরা ওখানে তৃণমূল পর্যায় থেকে ভাটফারি শুরু হয়েছ, তো রিক্সাওয়ালা তোর বাড়ি বর করুই সিটাগের একবার দেখছ তুই সে কি আরো আগ্রহী না যাইবি, তা মশা দিয়ে খেয়ে বইয়ে বইয়ে বিড়ি টানে। এবারে গিয়া আরে ব্যাগটা গাছে লইয়া যাইবি, পাও না শরীরের নমুনা খারাপ তো সরষে আর বাড়াই দাম বাঁচলে না, আপনি বাড়াই দিও না মরে গেলে টেহা দেখতে পারা তো কয় তো আয়ুষ না দে আমার কি বাড়াই দাম, তো বাড়াই দিলে কত দিবে? না 300 টাকা দিবে।